বিকালের জন্য ঝটপট মজার কোনো নাস্তা খেতে চাইলে আজকের রেসিপিটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাউরুটি আর পেঁয়াজ কুচি দিয়ে তৈরি করে নিয়েছি এই নাস্তাটা। বিকালের চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির জন্য লাগবে পেঁয়াজ কুচি। তো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মিক্সিং বলে নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া, হাফ টি টেবিল ভাজা গরম মশলার গুঁড়া, 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া, হাফ টি টেবিল ধনিয়া গুঁড়া, হাফ টি টেবিল জিরা গুঁড়া, আর পছন্দ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল মতো ধনিয়া পাতা কুচি। এখন সব উপকরণগুলো প্রাথমিকভাবে এরকম করে মাখিয়ে নিতে হবে যেন পেঁয়াজ কুচি নরম হয়ে যায়। পেঁয়াজ কুচি কিন্তু এরকম নরম করে মাখিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি একটা ডিম, আর এদিকে নিয়ে নিচ্ছি পাউরুটি। এখানে আমি মিডিয়াম সাইজের 4 পিস পাউরুটি নিয়েছি। তো পাউরুটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই পাউরুটিটা এরকমভাবে চিপে ভালো করে পানি বের করে ফেলে দিব। আমি এখানে পেঁয়াজের পরিমাণটাই একটু কম নিয়েছি, এর জন্য পাউরুটি বেশি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে পাউরুটি কম করেও নিতে পারেন। এখন সব উপকরণগুলো আবারও মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল শুকনো চাউলের গুঁড়ো। এখানে শুকনো চাউলের গুঁড়ো নিলে কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন কিন্তু পাকোড়ার মিশ্রণ পুরোপুরি রেডি। তো চলে যাচ্ছে পাকোড়াগুলা ভাজার জন্য। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এখন এভাবে বলাকৃতির শেপ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কোনো রকম তাড়াহুড়া করে নাস্তাগুলা ভাজা যাবে না। এক পাশ ভেজে নেওয়ার পরে এখন উল্টে নিচ্ছি। 2 থেকে 3 বার এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন, কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে পাকোড়ায় কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আর সেই সাথে পাকোড়াগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তেল থেকে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। অল্প উপকরণে ঝটপট বিকালের জন্য দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।